ব্যস্ততম গৃহিণীদের জন্য আজ এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো দেখলে পুরো সপ্তাহ জুড়ে গৃহিণীরা খুব আরামে থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি শুরু করা যায়। সকালে আমরা বাঙালিরা প্রায়ই রুটি খেয়ে থাকি, তো এই রুটি নাস্তাটা দেখা যায় যে একটু বেশি হয় বা দুই একটা বেশি হয়ে থাকে। তো সেই বেশি রুটিটা আমরা কখনো ফেলে রাখি বা কখনো খেয়ে ফেলি। তো সেই রুটিটা খেতে গেলেও অনেকটা শক্ত হয়ে যায় বা খেতে ভালো লাগে না। তো সেই রুটিটাই এই একটা চালনির মাধ্যমে পুরো নতুনের মতো একদম নরম রুটি করে ফেলবো। তো চলুন দেখাই কিভাবে। একদম কোনো প্রকার খরচ ছাড়াই সেটা হবে। আমরা যখন ভাত রান্না করি, ভাতটা যখন ফুটে উঠবে তখন এই ভাতটা কিন্তু অনেকটাই ভাপালো একটা ভাপ ওঠে। তো তখন আমরা কি করব, একটা ঢাকনা দিয়ে দিব এটাতে প্লাস্টিকের। তো এমনভাবে ঢাকনাটা দিব যেন এটার মুখটা সমান সমান হয়। তো সেই ঢাকনা থেকে যে ভাপটা ওঠে সেটাই কিন্তু এই রুটিটাকে নরম করতে সাহায্য করবে এবং এই রুটিটা একদম নতুনের মতো লাগবে খেতে গেলে। তো এখন একটা কাচের ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিয়েছি। এইরকমভাবে প্রায় 5 থেকে 2 মিনিট বা 1 মিনিট রাখলেও অনেকটা নরম হবে। তো উল্টে পাল্টে দিলে সেই রুটিটা মনে হবে এক্ষুনি বানিয়ে আপনি খাচ্ছেন। তো এভাবে করে রুটি গরম করে খেলে আপনার গ্যাসের খরচ এক্সট্রা নষ্ট হবে না এবং নতুনের মতোই লাগবে, রুটিটাও অপচয় হবে না। তো চলুন বন্ধুরা, দ্বিতীয় টিপস শেয়ার করা যাক। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন। পেঁয়াজ আমাদের নিত্যদিনের একটা প্রয়োজনীয় খাবার। তো সেই খাবারটা গৃহিণীরা যদি একটু প্রসেস করে নেয় তাহলে রান্নার কাজ অনেকটাই সহজ হয়। তো সেটা কিভাবে, পেঁয়াজটা পানিতে ভিজিয়ে রাখবেন। প্রথমত পেঁয়াজটা পানিতে ভিজিয়ে রাখার পর দেখা যায় এটার খোসা ছাড়াতে খুবই সুবিধা হয়। আর পানি দিয়ে পেঁয়াজ ভিজিয়ে রাখলে সেখানে যদি খোসাটা কেটে ফেলা হয় তাহলে এই খোসাটা ফ্যানের বাতাসে কিংবা প্রাকৃতিক বাতাসে উড়ে ঘরটা কিছুতেই নষ্ট হবে না। তা এখন পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। তো এগুলো কি করব আপনাদের বলছি। কিছু পেঁয়াজ আমি কুচি করে নিচ্ছি, কিছু পেঁয়াজ আস্ত রেখেছি। ঠিক এইভাবে করে বা আপনাদের যতটুকু লাগবে সেই অনুযায়ী সপ্তাহে একদিন যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনাদের কাজগুলো পুরো সপ্তাহ জুড়ে অনেকটাই সহজ হবে। তো একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, এই বোর্ড দিয়ে আমি বক্সে 2 ভাগ করে নেব। তো যাদের এয়ারটাইট বক্স আছে বা 2 ভাগ করা বক্স আছে তাদের জন্য তো সুবিধা। তো আমি ফ্রিজে জায়গা যাতে কম লাগে সেই কারণে এইভাবে প্রসেস করে নিচ্ছি। তো মাঝখানে এটা আমি দিয়ে নিব, এতে করে আমি 2টা জিনিস রাখতে পারবো। তো এভাবে দেওয়ার পর দেখা যায় যে পেঁয়াজগুলো যেগুলো আমি কুচি করে রেখেছি সেগুলো একটা সাইড করে রেখে দিব, আর যেগুলো ছিলে রেখেছি সেটাও একটা সাইড করে রেখে দিব। আস্ত পেঁয়াজ এভাবে নর্মাল ফ্রিজে কেটে রেখে দিলে সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং অনেক দিন সেটা থাকে। এবং যখন আপনার প্রয়োজন হবে, যে শেপে পেঁয়াজ কাটার প্রয়োজন সেটাই কিন্তু করতে পারবেন। আর কুচি করে রাখা পেঁয়াজটা যে কোনো কাজে লাগানো যাবে, রান্নার কাজে। তো এভাবে কুচি করে আপনি চাইলে ডিপ ফ্রিজেও অনেক দিন সংরক্ষণ করতে পারেন, যখন প্রয়োজন সেটা বের করে রান্না করতে পারেন। ব্যস্ততম নারী কিংবা যে কোনো বাচ্চা আছে, ছোট বাচ্চা, ওইরকম মায়েদের জন্য এই পদ্ধতিগুলো অনেক বেস্ট একটা পদ্ধতি, যেটা আমি করে থাকি। তো আমি চাই আপনাদেরও অনেক বেশি সুবিধা হোক এই কাজটা করার কারণে, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। তো পেঁয়াজ রাখলে দেখা যায় এয়ারটাইট বক্স না হলে সেটা ফ্রিজে রাখলে অনেকটা গন্ধ হয়। তো এভাবে টিস্যু যদি ওপরে দিয়ে বক্সটা আটকে দেন তাহলে সেটা কখনোই পেঁয়াজের গন্ধ বের হবে না। তো এই তো আমি কথার অনুযায়ী কাজ করে নিচ্ছি। টিস্যু পেপারটা উপরে দিয়ে নিয়েছি এবং ঢাকনাটাও লাগিয়ে নিয়েছি। ঠিক এই অবস্থায় নর্মাল ফ্রিজে রেখে আপনি 1 সপ্তাহ খেতে পারবেন এই পেঁয়াজগুলো। তো দেখুন কতটা সুবিধা হয়েছে এই কাজটা করাতে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ টিপস সেটা হলো যে আদা রসুন। আদা রসুন বাটা থাকলে দেখা যায় পরিবারের কাজটা অর্ধেক হয়ে যায়। তো আপনি যখন খুশি তখন যদি আদা রসুন কেটে সেটাকে ম্যাশ করতে চান সেটা অনেকটাই সময় লাগে। তো গৃহিণীদের কাজের সুবিধার জন্য আমার মতে আদা এবং রসুন 2টাই পেস্ট করে যদি একবারে রেখে দেওয়া যায় অনেক দিনের জন্য ডিপ ফ্রিজে, তাহলে কাজের অনেকটাই সুবিধা হয়। আর যদি ছোট ছোট একটা বক্সে আলাদা আলাদা করে রাখা যায় তাহলে সেটা আরও বেশি সুবিধা হবে। গৃহিণীদের কাজকে আরও সহজ এবং সুবিধা করার জন্য যে কাজটি করব এখন সেটা হলো কাঁচামরিচ নিয়ে।
কাঁচা মরিচও এমনভাবে রেখে দেবো যেন পুরো সপ্তাহ জুড়ে আপনার কোনো ঝামেলাই না হয়। এবারে নিয়ে নিয়েছি একটা টিস্যু পেপার। টিস্যু পেপারটা বক্সে দিয়ে দিয়েছি, কারণ কাঁচামরিচ যখন রাখবো এটাতে, তখন যদি কোনো এক্সট্রা পানি থেকে থাকে সেটা কিন্তু শোষণ করে নেবে। তারপর আবারও একটা কার্ডবোর্ড দিয়ে আমি এটাকে অর্ধেক ভাগ করে নিয়েছি, এতে করে আমার বক্সের সুবিধা হবে। তো উপরের অংশটা একটু বেশি হয়েছে, সেটাও কেটে নিয়েছি। ঠিক এইভাবে একটু বুদ্ধি করে চললে আপনার বক্সের জায়গাও কমবে, তাতে ফ্রিজের জায়গাটাও অনেকটাই বেঁচে যাবে। তো কাঁচামরিচ আমরা ২-৩ ভাবেই খেয়ে থাকি। একটা খেয়ে থাকি ফালি করে যে কোনো ভাজির ক্ষেত্রে, আরেকটা আস্ত খেয়ে থাকি, আরেকটা যখন কোনো চপ কিংবা চাপটি অথবা যে কোনো ডিম ভাজি খেয়ে থাকি তখন কুচি করে থাকি। তো এই ফালি মরিচটাও আমি একপাশে কেটে রেখে দিয়েছি। আপনাদের পুরো সপ্তাহের প্রয়োজন অনুযায়ী আপনারা এভাবে রেখে দিবেন। তো এখন যে কুচি করা কাঁচামরিচটা সেটা কিন্তু আমার একদমই কম লাগে, তাই আমি এখানে রাখলাম না। তারপরেও দেখিয়ে দিচ্ছি যে কোন শেপে আপনারা কেটে রাখবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। এই তো দেখতেই পাচ্ছেন কুচি কুচি করে কাটলে এভাবে যদি আপনারা রেখে দিতে পারেন তাহলে এটাও অনেকটা কাজের অগ্রগতি হয়। কাজের সুবিধার জন্য গৃহিণীরা এই কাজগুলো যদি করে রাখতে পারে সপ্তাহে একদিন অন্তত ১ ঘন্টা সময় করে, তাহলে পুরো সপ্তাহটাই কিন্তু রিল্যাক্সভাবে সব কাজ করতে পারবেন। তো এই তো কাটা শেষ হয়ে গেছে। ঠিক এই অবস্থাতেই আমি এটা একটা ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব, এতে করে আমারই কাজের সুবিধা হবে, তাই আপনাদের যেন সুবিধা হয় সেই জন্যই শেয়ার করা। তো পরবর্তী টিপসটি হলো রসুন নিয়ে। তো এই টিপসগুলো শেয়ার করার কারণ হলো যে আমাদের প্রতিদিনের রান্নায় এই জিনিসগুলো কিন্তু অবশ্যই লাগে। সেই কারণেই এগুলো একটু প্রসেস করে নিলে কিভাবে আপনাদের কাজটা দ্রুত হবে সেটাই বলছি। তো আমি রসুনের জন্য ছোট্ট একটা বক্স নিয়ে নিয়েছি। তো এই বক্সটার মধ্যে একটা কার্ডবোর্ড দিয়ে দিয়েছি নিচে। দেন আমি এটাতে রসুন কুচি করে রেখেছি, যেভাবে আমার প্রয়োজন ঠিক সেইভাবে কুচি করে রেখেছি। এখন আমি একটা টিস্যু পেপার দিয়ে এটার মুখটা আটকে দিব, কারণ রসুন ফ্রিজে রাখলে অনেক সময় রসুনের গন্ধটা কেউ সহ্য করতে পারে না বা পুরো ফ্রিজে ছড়িয়ে যায়। এভাবে টিস্যু উপরে দিয়ে বক্সটা ঢেকে দিলে সেই গন্ধটা কখনোই ছড়ায় না। এবার যে টিপসটি শেয়ার করব সেটিও কিন্তু আপনার রান্নার কাজকে অনেক দ্রুত করবে। সেটি হচ্ছে যে আমরা রান্নার কাজে যে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ব্যবহার করে থাকি, সেই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া যদি একসাথে ৩টা মিক্স করে পরিমাণ মতো রেখে দেওয়া যায়, তাহলে যে কোনো মাছ ভাজা বলেন, তাছাড়া ভাজি বলেন, এগুলোতে ইউজ করার ক্ষেত্রে বা তরকারিতে ইউজ করার ক্ষেত্রে সেটা খুবই সুবিধা হয়। আপনি 3টা কৌটা থেকে নেওয়ার ঝামেলা থেকে মুক্ত থাকবেন এবং একটা চামচ দিয়ে একটা কৌটা থেকে নিয়ে তরকারিটা রান্না করতে পারবেন। এতে করে আপনার রান্নার কাজ তো দ্রুত হবেই, সেই সাথে অনেক বেশি সুবিধাও হবে এবং খুব অল্প সময়ে আপনি কাজটা শেষ করতে পারবেন। এরপর আরেকটা টিপস শেয়ার করছি যেটা নাকি অপচয় থেকে বাঁচাবে। তো এরকম চামচ কিন্তু ওয়ান টাইম আমাদের বাসায় থেকেই থাকে। তো এগুলো কি করি আমরা? ফেলে দিই। তো আজকের পর থেকে এগুলো ফেলে দিবেন না। তো এটার মাপ অনুযায়ী আমি কেটে নিব, তো যাতে করে এটা কাজে লাগাতে পারি। তো এই কৌটার মাপে যেহেতু চামচ নেই, তাই আমি এটার মাথাটা কেটে নিচ্ছি, এতে করে আমার কাজটাও সেরে যাবে, তাছাড়া অপচয় একদমই হবে না। তো বন্ধুরা, এই টিপসগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু সেটাও কমিয়ে আনা যায় কিভাবে? তো আমরা সপ্তাহে ১ দিন যদি লবণের যে লবণদানিগুলো আছে সেগুলোতে চেক করে লবণ ভরে রাখি, তাহলে কিন্তু এটা আমাদের কখনোই কাজের তাড়া দেবে না। ধরেন আপনি খেতে বসলেন, হঠাৎ করে লবণ শেষ হয়ে গেল, তো যারা লবণ খায় আর কি তাদের কথা বলছি। তো তখন আপনার এটা খাওয়া থেকে উঠে ভরে নিলে অনেকটাই ঝামেলার কাজ মনে হবে বা কষ্ট হবে। তো সেই কারণে সপ্তাহে ১ দিন এই কাজটা সেরে নিলে খুব বেশি সুবিধা হবে। তো এবার এমন একটি টিপস শেয়ার করব যেটা আপনার খরচ একদমই কমিয়ে দিবে এবং কাজকেও দ্রুত করতে সাহায্য করবে। আমরা অনেক সময় মাছ রান্না করার সময় বা ভাজার সময় সেটাকে রেখে দেই, তা রান্না করার আগে সেটাকে প্রসেস করি। তো আপনি কি করবেন? যখন রান্না করবেন তার অনেক আগে মাছগুলোকে লবণ, মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে যদি এভাবে মাখিয়ে রাখেন, তাহলে তেল খরচ একদমই কম হবে। মাছটা ভাজার ক্ষেত্রে অনেক কম তেল লাগবে, এতে করে সংসারের অনেক বেশি খরচ কমে যাবে এবং অপচয় থেকে বাঁচা যাবে। ঠিক এইভাবে রেখে দিয়ে অন্যান্য কাজগুলো করে নেবেন, তাহলে এখানে তেলটাও কম লাগবে, তাছাড়া
মাছের ভেতরেও মশলাটা ঢুকবে, এতে করে দুইটা উপকার হবে। তো এখন মাছগুলো আমি ভেজে নিব। তো ভাজার পরই দেখতে পারবেন যে আমি তেল প্রথম অবস্থায় কতটুকু দিয়েছি আর পরে কতটুকু তেল রয়ে গেছে। তো দেখুন এক পাশটা ভাজা হয়ে গেছে, তারপর অনেকটা তেল রয়ে গেছে। তো সম্পূর্ণ ভাজার পরেও দেখবেন এইটুকু তেলই রয়ে গেছে। এর কারণ হলো যে আগে থেকে তেল মশলা যে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি, সেই কারণে। তা এখন মাছ ভাজার সময় অনেক সময় দেখা যায় যে তেলের ছিটা পড়ে রান্নাঘরের টপ কাউন্টার বা আশেপাশে ময়লা হয়ে যায়। তো এভাবে ঢাকনাটা অর্ধেক দিয়ে রাখলে দেখা যায় সেটা কখনোই ময়লা হয় না। তো দেখুন মাছ ভাজা কিন্তু প্রায় শেষ। তারপরও যতটুকু তেল দিয়েছি ঠিক ততটুকু তেলই কিন্তু রয়ে গেছে। আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন এটা কিভাবে কাজ করে। সপ্তাহে একদিন এই কাজগুলো গুছিয়ে আমি পুরো সপ্তাহে যেভাবে আরামে কাজ করি এবং খুব রিল্যাক্সে চলি, সেই টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করা। মানে কাজ করতে করতে আপনাদের সাথে এগুলোই শেয়ার করছিলাম। তো কেমন লেগেছে আজকের টিপসগুলো এবং আপনাদের কতটুকু হেল্পফুল হবে অবশ্যই জানাবেন। সেই সাথে আমার বারান্দার ফুল বাগানগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে বলেন? খুব ভালো লাগে এরকম যখন দেখি বারান্দায় এসে ফুলগুলো ফুটে আছে। তো তাই তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমার প্রতিদিনের সঙ্গী হয়ে গেছেন, বন্ধু বলা যায়। তো সেই কারণেই শেয়ার করা। তো আপনারা কিচেন টিপস সংক্রান্ত ভিডিওগুলো যদি পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে ভুলবেন না। সেই সাথে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন প্লিজ। আপনাদের ভালোবাসাই পারে আমাকে এগিয়ে নিয়ে যেতে। সবার সুস্বাস্থ্য কামনা করে এবারের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।